লোকালয়ের পাশে আবর্জনার স্তূপ, ওয়াটার প্রজেক্ট সাইট কি তবে দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড? ক্ষোভে ফুঁসছেন শান্তিনগরের বাসিন্দারা। ইসলামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের শান্তিনগর দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত একটি জল প্রকল্প ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে ঘটা করে উদ্বোধন হওয়া এই প্রকল্প বর্তমানে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর সেই সুযোগে এই প্রকল্প এলাকায় গভীর গর্তগুলি ভরাট করার নামে সেখানে নোংরা আবর্জনা ফেলে এক প্রকার ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পের জন্য সাবমার্সিবল পাম্প বসানোর উদ্দেশ্যে বোরিং করার সময় বিপুল পরিমাণ মাটি তোলা হয়েছিল। পরবর্তীতে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের আওতায় এলাকার দুটি রাস্তার কাজে সেই মাটি ব্যবহার করা হয়, কিন্তু বোরিং এর ফলে তৈরি হওয়া গভীর গর্তগুলি দীর্ঘদিন ধরেই খোলা অবস্থায় পড়েছিল। বাসিন্দাদের একটাই দাবি, অতি সত্বর ওই আবর্জনা অপসারণ করতে হবে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি লোকালয়ের মধ্যে এভাবে আবর্জনা ফেলে পরিবেশ দূষণ সৃষ্টি করা হচ্ছে কেন, সেই প্রশ্নও তুলেছেন তারা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কে ফেলাইছে বলছে হারাদন, যে হারাদনকে নিয়ে আসবা তারপরে ফেলাবা। তো যাই বলছে, তো ওই যে মৃদুল আইছে, মৃদুল যাই ধমকাইছে, আইছে সবাইকে ধমকাইছে যে এটা আমার জায়গা, আমি ফেলাবো বলে বলা কি এটা ওর জায়গা বলছে। মৃদুলকে জায়গা এটা, মৃদুলকে তো ফোন করছিলাম, মৃদুল এখন তো কথা অন্য কথা। আমার জায়গা আমি ফেলাবো, তুমি বলে বলা কি, আমার গাড়িওয়ালাকে কিছু কেউ বলবে না। বলছি এখানটা নোংরা কবে থেকে ফেলা হচ্ছে? আজকে না হলেও এক মাস ধরে এখানে এইভাবে ফেলে দিয়ে যাচ্ছে। ফেলে দিয়ে চলে আপনারা কেউ কিছু বলছেন না? বলতেছে, বলে যে সরকারি জায়গা আছে এখানে ফেলতে পারে বলে, সরকারি জায়গা আছে ফেলবে বলে, কিন্তু নিয়ম নেই তো। এটা কি ডাম্পিং গ্রাউন্ড? তা তো শুনে নাও, এটা মানে সরকারি জায়গা, ওখানে ফেলতে পারে। এটা কে আসে এখানটায়? পৌরসভার গাড়ি না কি গাড়ি নিয়ে আসে, এখান থেকে এখানে ফেলে যায়। কি ট্রাক্টর দিয়ে? ট্রাক্টর দিয়ে। এটা কি প্রতিদিনই ফেলা হচ্ছে? না না, প্রত্যেক দিন তো হয় না, 4 দিন 5 দিন পরে হয়, তারপরে আনে ফেলে। আর এই দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছেন? আরে যা গন্ধ করতেছে, আমরা বাড়িতে থাকতে পারছি না। পৌরসভায় আমাদের বাড়িতে থাকতে পারতেছি না। আচ্ছা, এখানে তো এই যে ওয়াটার প্রজেক্টের জন্য এই জায়গাটা, তাই না? হ্যাঁ, তো এখানকার তো খনন করা হয়েছিল, মাটিগুলো কোথায় গেল? মাটিগুলা এখন কোন ঠিকাদার আসছিল, না হলো তো 40-50 টাকা মাটি ছিল, কোথায় কোথায় নিয়ে গেল তা তো বলতে পারবো না। এখান থেকে মাটি সব নিয়ে গেল, এখানে গর্ত থাকে গেল। আমি একদিনকে বলছিলাম এই গর্তর মধ্যে তো বাচ্চা টাচ্চা মারা যাবে, কোথায়টা পরে বেলে ভরা যাবে মাটি বেলে। ওই জন্য এখন এই ডাম্পিং গ্রাউন্ডের মানে নোংরা দিয়ে ভরাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে নোংরা কারা ফেলতে আসে? পৌরসভা থেকে আসতেছে, ফেলে ফেলায় চলে যাচ্ছে। বললে পরে কি বলে? বললে পরে মানা করে, বলে যা সরকারি জায়গা আছে আমরা ফেলতে পারি, এখন তোমরা কিছু বলতে পারবা না, এখন আমার গর্ত ভর্তিই হবে, এরকম বলে যাচ্ছে। এরকম বলে যাচ্ছে। আর এই দুর্গন্ধে থাকা যাচ্ছে বাড়িতে? কিন্তু থাকা যাচ্ছে না, এখন কী করবো, এখন তো কিছু করা যায় না। আর কখন আসে গাড়ি? ওই তোমার ধরো 11টা 12:30টার দিকে। কয়েকদিন তো সকালে আসতো নাকি? সকালে আসতো। যাচ্ছে না পাড়াতে, এখানে দেখো যতগুলো নোংরা আছে, বললাম, বলে কি যে ওকে বলো। কাকে বলতে বলে? এই যে পপ্পুকে বলতে বলে, ওকে। ওই যে তৃণমূলের নেতা আচ্ছা, বলছে। তা এখন এই দুর্গন্ধের মধ্যে আপনারা থাকতে পারেন? আমরা থাকতে পারি না, 2টা বাড়ি তো পচা পচা গন্ধ, কী করে থাকবো, বসতেও পারি না, হাওয়া। তো যখন এই ফেলতে আসছে তখন মানা করছিলেন? মানা করছি, কি বলে? বলে কি কাউন্সিলরের কাছে যা, হারাধনের কাছে, এগুলো বলে। হ্যাঁ।